এটি একটি নতুন ধরনের বর্ষবরণ। এবারের যে বর্ষবরণ সেটি নিঃসন্দেহেই, যে জন্য আমরা আজকে নাম রেখেছি অভ্যুত্থানের বর্ষবরণ। এই বর্ষবরণটির মোটিভ এবং সামগ্রিক আয়োজন কতটা বাংলাদেশের হয়েছে, কতটা অসাম্প্রদায়িক হয়েছে, কতটা বৈষম্যহীন হতে পেরেছে, কতটা মানুষকে সম্পৃক্ত করতে পেরেছে, কতটা কাছে টানতে পেরেছে, আপনার কাছে জানতে চাই। আপনাকে ধন্যবাদ, এবং এই অনুষ্ঠানের সূত্র ধরে যারা আমাদের সঙ্গে আছেন বা দেখছেন তাদেরকেও আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি তুললেন যে এবারের যে নববর্ষের যে আয়োজন সেটিকে আপনি দেখছেন নতুন মাত্রায়, আমি কিন্তু তা দেখছি না। কারণ আমাদের নববর্ষ উদযাপনের যতটুকু আমরা দেখি সবই কিন্তু নাগরিক, অর্থাৎ এই নগর কেন্দ্রিক চিন্তা করে এই আয়োজনগুলো সাজানো হয়ে থাকে। আর যেটি আপনি বললেন যে মোটিভের কিছু বদল ঘটেছে, এবং একই সঙ্গে যেটি আপনি উল্লেখ করেননি, সবাই আলোচনায় নিয়ে এসছে যে নামেরও বদল ঘটেছে। নামের বদল ঘটেছে, মানে যে নামটি আগে ছিল সে নামটি আবার নতুন করে ফিরিয়ে আনা হয়েছে, এবং এমন কিছু মোটিভ আগে ব্যবহার হয়েছিল যার জবাবে আরেকটা পাল্টা মোটিভের প্রয়োজন পড়ল। মানে যখনই আমাদের এখানে কোনো উদযাপন হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র গত 15 বছরের হিসাব নয়, আমরা দেখব বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার বা যারা রাজ্য শাসন করেন তারা কিন্তু নানাভাবে উৎসবকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং একটা বয়ান তৈরি করার চেষ্টা করেন যাতে তাদের রাজনৈতিক শক্তিটা পোক্ত হয়। এবার কি তা হয়েছে স্যার? যেমন এবারের কথা বলছেন, আমি বলছি এবার তো পাল্টা হয়েছে, অবশ্যই হয়েছে, সেটা তো মানে না বোঝার কিছু নেই, এবং সেটি যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে অস্বীকার করলেও সেটাকে আমরা তো এড়াতে পারবো না। এর আগে তো আমরা দেখেছি যে দাড়ি টুপিকে ব্যবহার করা হচ্ছে। তথ্য উপদেষ্টা বলেছেন যে এবারের এই আনন্দ শোভাযাত্রাটি রাজনৈতিক, সেটা আমাদের চোখে আমরা দেখবো রাজনৈতিক। এটা আপনি নানাভাবে একটা জিনিসকে ব্যাখ্যা করা যেতে পারে, সেটা নিয়ে আমি তর্কে যেতে চাই না। এর আগে আপনি খেয়াল করেছেন যে আমাদের নববর্ষের উদযাপনে কোনো প্রয়োজন ছিল না, দাড়ি টুপিকে ব্যবহার করা হয়েছে মোটিভ হিসেবে, আমাদের অশুভ শক্তি হিসেবে। তো সেটারও তো কোনো প্রয়োজন ছিল না, যে কারণে আমরা যেটা পারিনি, যে আমরা পাঠ্যপুস্তকে একটা ব্যাপার চেয়েছিলাম যে শিক্ষার্থী যা করবে তা যাতে তার ব্যবহারিক জীবন থেকে আসে, দৈনন্দিন জীবন থেকে আসে। আমরা কিন্তু গত বছর যে এই যে মঙ্গল শোভাযাত্রা বা নববর্ষ উদযাপন, তা কিন্তু স্কুলগুলোতে আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীকেও আমরা সংশ্লিষ্ট করতে চেয়েছি, যা কিনা তার শ্রেণী কাজের অংশ হবে, কিন্তু সেটাকে আমরা পারিনি। বড় একটা অংশ আপত্তি করেছিল। কেন আপত্তি করেছিল? আমাদের নববর্ষ উদযাপনকে আমরা নিজেরাই এটাকে ধর্মীয়ভাবে একটা বিচ্ছিন্নতা তৈরি করতে চেয়েছি, যে কারণে একটা মুসলমান প্রধান একটা দেশের একটা বড় একটা অংশ এই নববর্ষকে মনে করছে যে আমাদের বুঝি রীতিবিরুদ্ধ। অথচ দেখব যে সম্রাট আকবরের কালে যে নববর্ষের আমরা বলি যে বৈশাখ থেকে যার সূচনা, সেখানে আমরা দেখব যে যে মেলার যে প্রবর্তন সেটা কিন্তু সেই আকবরের আমলে হয়েছে, এবং তার আগে হুমায়ুনের কালেও হয়েছে। যে ইরানি নওরোজ নতুন বর্ষ পালনের একটা রীতি ছিল 6 দিন 7 দিন ধরে, সেটা আকবরের আগে তার যে পিতা হুমায়ুন তিনিই কিন্তু এটা চালু করেছিলেন, এবং সেই মেলা হতো একেবারে ভিতরে অন্দরে রাজবাড়ির ভিতরে, এবং সেখানেও আমরা দেখতাম যে বিভিন্ন পণ্যের সমাহার, যেটাকে মিনাবাজার নামে চালানো হতো। তাই এখন যে মেলা, যে উৎসব, যে আয়োজন বিভিন্ন দেশে নানাভাবে ছিল, আমরা কিন্তু আমাদের সরকারিভাবেই এটাকে জাতীয় একটা মোড়ক দেওয়ার চেষ্টা করেছি। আমরা নগরের মানুষকে এর সাথে যুক্ত করার চেষ্টা করেছি, নিজেদের ফায়দালোটার জন্য নানা রকম স্লোগান ব্যবহার করে সেটাকে একটা প্রতিপক্ষ বানানোর চেষ্টা করেছি, এবং তা থেকে কিন্তু আমরা বলতে পারবো যে আরও 1টা 2টা 3টা সামনের নববর্ষগুলো পার হলে আমরা বুঝতে পারবো যে এখনো সেই একই রকম প্রচেষ্টা, সেই ধারা অব্যাহত থাকবে কিনা। সর্বজনীন উৎসবটাকে রাজনৈতিক মোটিভ দেয়া আগেও হয়ে এসছে, আপনি বলছেন এবারও হয়েছে, যদিও তথ্য উপদেষ্টা, এটি আসলে সর্বজনীন হওয়ার কিছু অন্তরায় না? সর্বজনীন তো আমরা নামে বলছি, আসলে কবে এটা সর্বজনীন ছিল? মানে আমাদের নাগরিক উৎসব তো নগর কেন্দ্রিক। আপনি যদি বলেন যে এবার তো বলা হচ্ছে সর্বজনীন, কারণ 18টি ক্ষুদ্র নিগোষ্ঠীকে পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং একই সঙ্গে আপনাকে এটাও স্বীকার করতে হবে, ক্ষুদ্র নিগোষ্ঠীকে এখানে সংযুক্ত করলেই যে তাদের যে চাওয়াটা পূর্ণ হলো তা নয়। মানে প্রত্যেকটা, এটা জাতিগত একটা ব্যাপার থাকে, একটা উচ্ছ্বাসের সাথে, একটা উৎসবের সাথে অনেকগুলো ব্যাপার জড়িয়ে থাকে। আমরা বলছি যখন মানে উৎসবগুলো কেমন হয়, জাতীয় হতে পারে, সেটা সামাজিক হতে পারে, ধর্মীয় হতে পারে, এমনকি পারিবারিক হতে পারে, আরও অনেক ধরনের হতে পারে। আমরা প্রত্যেকের আলাদা আলাদা উৎসবকে কিন্তু আমাদের সম্মান করতে হবে। আমি কিন্তু এটা বলতে পারবো না যে আমার এক ঈদে সবাইকে সম্মিলন করেছি মানে হয়ে গেল। আমাকে সুযোগ রাখতে হবে প্রত্যেকের আলাদা আলাদা সে পালন করতেই পারে, এমনকি একই দিনে ভিন্ন ভিন্ন রীতিতেও পালন করতে পারে। কিন্তু এই সহনশীলতা,
এই পরস্পরের প্রতি অনুভূতির যে প্রকাশ সেটা কিন্তু খুবই একই সঙ্গে জরুরি।